আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে সহজভাবে একটা চিকেন রান্না। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তাদের জন্য চেষ্টা করেছি সহজভাবে রান্নাটা করে দেখানোর। রান্নার জন্য প্রথমে আমি হাঁড়িতে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিতে হবে। যখনই পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ আর লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো দেওয়ার পরে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর টমেটো থেকে যেহেতু পানি বের হয়েছে তাই এক্সট্রা কোনো পানি আমি এখানে ব্যবহার করলাম না। এভাবে আর 2-1 মিনিট কষিয়ে নিলাম মশলাটাকে। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, এতে করে মশলাতে কোনো কাঁচা গন্ধ থাকবে না। এরপর আমি এখানে 500 গ্রাম চিকেন দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কম করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুললে দেখা যাবে যে চিকেন থেকে পানি বের হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম আর ঠিক আগের মতোই ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে চুলার আঁচটা কম রেখে 8 থেকে 10 মিনিটের জন্য। তবে মাঝে মাঝে এসে কিন্তু নেড়ে দিতে হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। এভাবে চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঝোলটা শুকিয়ে যাবে আর তেল উপরে উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ গরম পানি দিলাম। পানি দেওয়ার পর এখন চুলার আঁচটা অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঠিক 15 মিনিট পর ঢাকনাটা তুলে এর মধ্যে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে আর 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। যদি লবণের প্রয়োজন হয় এখনই লবণটা অ্যাড করে দিতে হবে। এভাবে কিন্তু খুব সহজেই রান্নাটা করে নেওয়া যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।